কাজ করে দেবো, আরো উন্নয়ন করে দেবো, আরো কর্মতীর্থ করে দেবো, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলাম। আমি বলি অত সহজ নয়। হ্যাঁ, কোর্ট একটা রায় দিয়েছে, দিতে পারে, সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই। কি চাইছেন যে আমি কাল থেকে এখানে শহীদ মিনারে এসে চপ ভাজবো, যাতে পদত্যাগ না করতে হয়, সেই জন্যই তো মানে আমরা বাতিল হয়ে গেলাম, ওরা বাতিল হলো না। নালে পুরো মন্ত্রিসভা বাতিল হয়ে যাওয়ার কথা, সবার যে মানে গারদের পেছনে থাকার কথা। ডবল ডবল চাকরি হবে, মমতার পদত্যাগ এবার কবে হবে? প্রিয় দর্শক, আমি নয়ন রয়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, 5 করার সুযোগ নেই, 5 আসেনি। হক অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটাই বলতে এসেছি। যেটা সত্য সেটাকে বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমাদের অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে দর্শক, আপনাদের বলে রাখি, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওতে একটা লাইক দিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে। তাহলে কি হবে, এই ভিডিও আরো 5 জনের কাছে পৌঁছে যাবে। এবার পয়েন্ট, মমতা ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডবল ডবল চাকরি হবে। আজকে কি হলো? আজকের দিনে দাঁড়িয়ে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। এই দায় কে নেবে? মুখ্যমন্ত্রী নেবে কি? এর জন্যই বলছি ডবল ডবল চাকরি হবে। মমতা বলছিলেন মমতার পদত্যাগ এবার কবে হবে? যাদের চাকরি চলে গেল তারা কি মমতার বাড়ির পাশে যাবে, কালীঘাটে গিয়ে ধর্ণা দেবে যে আমাদের চাকরি কেন গেল? মমতা, আপনি ফিরিয়ে দিন, মুখ্যমন্ত্রী আপনি চাকরিটা ফিরিয়ে দিন। এবং যাদের চাকরি চলে গিয়েছে, যারা টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন, তাদেরও যাওয়া উচিত, এবং যারা যোগ্য প্রার্থী তাদেরও যাওয়া উচিত। শহীদ মিনার চত্বরে এক শিক্ষিকা, তিনি বলছেন যে যাদের চাকরিটা যাওয়ার কথা ছিল তাদের চাকরিটা গেল না, অথচ আমাদের চাকরিটা চলে গেল। আমরা এখন কি করব? শহীদ মিনার চত্বরে এসে কি চপ ভাজবো? মুখ্যমন্ত্রী বলেন না যে চপ শিল্প করুন, চপ ভাজুন, ঘুগনির দোকান দিন, মুড়ি বিক্রি করুন, দারুণ বিক্রি হবে। মাকে বলেন একটু ঘুগনি বানিয়ে দিতে। তাহলে 26,000 চাকরির যাদের চলে গেল তারা কি করবে? চপ, ঘুগনি, মুড়ি বিক্রি করবে রাস্তার পাশে। মুখ্যমন্ত্রী, আপনি আরেকবার আজকের দিনে দাঁড়িয়ে প্রেস মিট করে বলে দিন, যাদের চাকরি চলে গিয়েছে তারা রাস্তায় বেরিয়ে চপ, ঘুগনি, মুড়ির দোকান দিন, দারুণ বিক্রি হবে। দর্শক, হাইকোর্টে একটা রায় দেয়, আপনারা জানেন। সেই রায়ের পরে মুখ্যমন্ত্রী কি বলছিলেন যে সব রায় আমার মানতে হবে, এমন কোনো কথা আছে? একটা রায় দিয়েছে, সেই রায়কে আমার মানতে হবে? সেই সময় এসব কথা বলেছিলেন। এই চাকরি দুর্নীতি কাণ্ডে যিনি বিচারপতি ছিলেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি এখন সাংসদ হয়েছেন বিজেপির থেকে। তিনি একটা রায় দিয়েছিলেন সিবিআই তদন্তর, কিন্তু তখন বলছিলেন এটা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে কাজ করছে, বিজেপি এবং সিপিএম এর মানে দালাল হয়ে কাজ করছে, এসব কথা। দর্শক, একবার শুনুন কি বলছিলেন। 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলাম। আমি বলি অত সহজ নয়। হ্যাঁ, কোর্ট একটা রায় দিয়েছে, দিতে পারে, সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই। রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে। উচ্চ আদালত এক সময় এই রায়টাকে স্যাটিসফাইড করে দিয়েছিলেন। তারপরে আমরা উচ্চ আদালত বলেছিল নতুন করে হবে। এগুলো তো অভিজিৎ গাঙ্গুলির রায়। এই রায়টা বেআইনি রায়। আমি জাজের কথা বললাম না, তাকে কালো দেখতে না ফর্সা দেখতে, সিপিএম দেখতে না বিজেপি দেখতে না কংগ্রেস দেখতে। আমি শুধু বলবো রায়টা একতরফা রায় হয়েছে বিজেপির কথায়। মুখ্যমন্ত্রী, আজকে যে চাকরিটা চলে গেল 26,000, এই রায়টা কার কথায় শুনে, মানে কার কথা শুনে দিয়েছে? বিজেপির কথা শুনে দিয়েছে না টিএম, না আপনার কথা শুনে দিয়েছে? কার কথা শুনে দিয়েছে কোর্ট? এবার বলবেন যে 26,000 চাকরি মানে ছেলেমেয়ের চাকরি চলে গেল, এই রায়টা যে সুপ্রিম কোর্ট দিল, আগে আপনি বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির দালাল হয়ে কাজ করছে। আজকে এই রায়টাকে কি বলবেন আপনি? দর্শক, আমি শোনাবো মুখ্যমন্ত্রী ভোটের আগে মানে কিভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কি প্রতিশ্রুতি দিয়েছিলেন, শুনুন একবার। এই 5 লক্ষ ছেলে মেয়ে বছরে চাকরি পাবেন। তাছাড়াও মনে রাখবেন, টিচার ডবল ডবল করব, ব্লক ইংরেজি মিডিয়াম স্কুল মাদ্রাসা করে দেবো, আরও মেডিকেল কলেজ হবে। তারকেশ্বরে আপনাদের সবুজ ইউনিভার্সিটি হচ্ছে, গ্রিন ইউনিভার্সিটি। আরামবাগেও মাল্টি সুপার হয়েছে, সিঙ্গুরেও ট্রমা সেন্টার হয়েছে। খানাকুল পরশুরাকে কেন্দ্র করে, আরামবাগকে কেন্দ্র করে, গোঘাটকে কেন্দ্র করে আরও হাসপাতাল বানাবো,
আরো কাজ করে দেব, আরো উন্নয়ন করে দেব, আরো কর্মতীর্থ করে দেব, ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে, ডবল ডবল কাজ হবে। আর স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে 1.5 কোটি ছেলে মেয়ের কাজ করে দেবো, বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ মুখ্যমন্ত্রী, আপনি তো সব করে দেবেন তাই তো বলছিলেন, আজকে কি হলো? 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল, ডবল ডবল চাকরি, ডবল ডবল বিজনেস, ডবল ডবল সবকিছু কোথায়? আর আপনি ভাষণ দিয়ে বেড়াচ্ছেন এখানে সেখানে যে ডবল ডবল চাকরি তো হচ্ছে না, আর চপ ঘুগনি বিক্রি করো, মুড়ি বিক্রি করো, মাকে বলুন একটু ঘুগনি বানিয়ে দিতে, বসে পড়বেন রাস্তার মাঝখানে, দারুণ বিক্রি হবে। আর আজকে 26,000 ছেলে মেয়ের চাকরিটাই চলে গেল। দর্শক একবার দেখুন যে শহীদ মিনার চত্বরে আজকে কি ছবি ধরা পড়লো, শিক্ষক শিক্ষিকারা কি করছে। এই যে এত বড় একটা সিদ্ধান্ত হয়ে গেল, আপনাদের যারা বাড়ির একমাত্র আর্নিং মেম্বার তাদের তো ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল। অনিশ্চিত মানে একেবারেই অন্ধকার। আমি জানি না এরপরে কী হবে, আমি সত্যিই জানি না। আমি কাল থেকে আমি স্কুলের জন্য বেরোবো না, এবার আমি কি করব আমি জানি না। কি করবো বলুন, আমি স্কুলই করতাম, তো সেক্ষেত্রে আমি আর কি করবো? কিন্তু সরকারের এত আমি কি বলবো, আমি জব ভাজবো না আমি কি করব? কি চাইছেন যে আমি কাল থেকে এখানে শহীদ মিনারে এসে চপ ভাজবো? এটাই যদি মানে আশা করে থাকেন তাহলে সরকারের দুর্নীতির দায় আপনারা নেবেনই বা কেন? আমরা কেন নেব? এত বড় কাণ্ডের পর সরকারের উচিত না পদত্যাগ? 26,000-এর চাকরি চলে গেল, এত বড় একটা ঘটনা। পদত্যাগ না করতে হয় সেই জন্যই তো মানে আমরা বাতিল হয়ে গেলাম, ওরা বাতিল হলো না। নালে পুরো মন্ত্রিসভা বাতিল হয়ে যাওয়ার কথা, সবার যে মানে গারদের পেছনে থাকার কথা। এক এক করে তো ছাড়া পেয়ে যাচ্ছে। তাই তো, তারা বেল পেয়ে যাচ্ছে এবং সবাই পেয়ে যাবে, কিন্তু আমরা মানে কি বলবো, পথে বসলাম। আমরা পথে বসলাম, আমাদের বাড়ির লোক আমরা কজন এরপরে দেখবেন যে মারা যাবে, তাতে কার কি এসে গেল? একটা ভোট যাবে, আরেকটা ভোট চলে আসবে, কারোর তো কিছু এসে যাবে না। কি বলবো, আজকে তো আমাদের রাস্তায় বসিয়ে দিল, এখন পথে বসিয়ে দিল, আর কিছু বলার আছে? পথে নামিয়ে দিল। আজকে আমরা যোগ্যতার সাথে চাকরি পেয়েও আজকে আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতির বেসিসে আমরা আজকে আমার অন্যায়টা তো কিছু প্রমাণিত হলো না, কিন্তু আমাকে অন্যায়ের ভাগিদার করল, কিন্তু আমার তো কোনো অন্যায়। এটা তো দেখলেন একটা সত্যি দুঃখের বিষয়, এবং কি বলবো, যারা সত্যিকারে চাকরিটা পেয়েছিলেন তাদের জন্য কষ্ট হয়, আর যারা টাকা দিয়ে দুর্নীতি করে চাকরিটা পেয়েছেন তাদের জন্য আমাদের কিছু বলার নেই। তবে সবাইকে বলবো, যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছেন বা নিতে বাধ্য হয়েছেন, মেধা ছিল, টাকা পয়সা না দিলে চাকরি হতো না, হচ্ছিল না, তাদেরকেও বলবো কালীঘাটে যান, কালীঘাটে যান, এবং যারা যোগ্য প্রার্থী তারাও যান, যারা টাকা পয়সা খারাপ পেয়েছেন তারাও কালীঘাট মুখী যান এবং নবান্নের 14 তলা মুখী যান। একটা ঝাঁকি মারুন নবান্নের 14 তলা থেকে, যাতে ওই 14 তলা থেকে নিচে পড়ে, তাহলে এই রাজ্যের সবকিছু ঠিক হবে, তাছাড়া কোনো কিছু ঠিক হওয়া সম্ভব নয়। কালীঘাটে যান, কালীঘাটের টালির চালা খুলে নিয়ে আসুন গিয়ে, যারা চাকরি প্রার্থী আছেন তারা, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন এবং যারা টাকা দিয়ে পাননি, সবাই যান কালীঘাটের টালির চালা খুলে নিয়ে আসুন গিয়ে। আমি দর্শক শোনাবো দেবাংশু, ওই ফটাংশু কি বলছিল, যখন হাইকোর্ট একটা রায় দিয়েছিল, সেই রায়টাকে মানে স্থগিত দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য, সেই সময় ওই ফটাংশু কি করছিল দেখুন। তো অত্যন্ত খুশির খবর, এটা হওয়ারই ছিল, এবং কিছু কিছু শকুন যারা খোঁজ করছিল, সামাজিকভাবে শিক্ষকদের মৃতদেহের খোঁজ করছিল, সেই সমস্ত শকুনরা আরও একবার শিক্ষা পেয়ে গেল। তা আমি এইটুকুনি বলতে চাই, দেখুন ওস্তাদের মার শেষ রাতে, এইটুকুনি আজকের দিনে যেটা হয়েছে, আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্টের মেরুদণ্ড এখনো বিক্রি হয়নি, সুপ্রিম কোর্টের ওপরই এখন দেশের 130 কোটি মানুষ শেষ আস্থা সুপ্রিম কোর্ট। আমাদের ধারণা আজকে স্টে অর্ডার এবং ফাইনালি গিয়ে যে ফাইনাল জাজমেন্ট বিচারের শেষে হবে, সবটাই শিক্ষকদের পক্ষে থাকবে, সমাজের পক্ষে থাকবে। দেবাংশু ভট্টাচার্য আজকে কি মাখবেন? সেদিন তো বড় বড় ভাষণ, মানে কি বলবো, ভাষণ দেওয়ার ওস্তাদ আপনি, না কি বলবো আপনাকে। আজকে মুখ কোথায় লুকাবেন? সেদিন তো একদম কালার টালার মেখে, রং টং মেখে, কি রং মেখেছিলেন দেখছেন তো দর্শক সেদিন। আর আজকে কি মাখবেন? আজকে চুনকালি আছে নাকি ঘরের পাশে, নাকি পাঠিয়ে দেবো, না চাকরি প্রার্থীরা নিয়ে যাবে? বলুন, আপনি একবার খালি সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট দিন যে আমার ঘরে চুন আর কালি নেই, আপনারা একটু নিয়ে আসুন, যাদের চাকরি চলে গিয়েছে তারা একটু আমাকে হেল্প করুন। দেখবেন ওই বাড়ির পাশে মানে ছাই আছে না, ছাইয়ের বস্তা এবং কালির বস্তা ভর্তি হয়ে যাবে মনে হয়, আমার ধারণা, চুন আর কালির।
তবে আপনাদের যেটা বলতে চাই, 2026-এ এর বদলা কি হবে? 26,000 চাকরি গেল, 26-এ কি বদলা হবে এর? আপনারা জানাবেন কমেন্টস করে গুরুত্বপূর্ণ মতামত আপনাদের। যদি 26-এ এই 26,000 চাকরি প্রার্থীর জবাব না দেয়, তাহলে বুঝতে হবে আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই। তাহলে দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।